বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসের সলভিং ক্লাস নিয়ে। সো কলেজার ভাই বোন, আপনারা জানেন অ্যাজ ইউজুয়াল যে আমাদের ইজি ইংলিশ গ্রামার ইংলিশ সেকেন্ড পেপারের বইটা অটোমেটিক্যালি হাতে পেয়ে গেছেন অনেকেই, এবং অনেকেই অর্ডার করছেন। আমরা অর্ডার অনুযায়ী বইটা হাতে পৌঁছানোর চেষ্টা করতেছি। তো এখনও যারা ওয়েট করতেছিলেন ইংলিশ ফার্স্ট পেপারের, ইনশাল্লাহ ইংলিশ ফার্স্ট পেপারটা খুব দ্রুতই হাতে পেয়ে যাবেন। এর জন্য আমাদের যে এই যে পরিশ্রম, আমরা চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সর্বোচ্চ লেভেলের একটা ভালো ইংলিশ ফার্স্ট পেপার বই অর্থাৎ ইজি ইংলিশ ফার্স্ট পেপার আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য ইংলিশ সেকেন্ড পেপারের পাশাপাশি। সো আমরা বাংলাদেশের 90% স্টুডেন্টরা বেশিরভাগ ওরিড থাকে তাদের রাইটিং পার্ট নিয়ে, যে রাইটিং পার্টে কীভাবে ভালো নাম্বার পাওয়া যায়। অনেকে ওরিড থাকে। সো কলেজে ভাই বোন, বাংলাদেশে আমরাই প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি প্রতিটা টপিকের কিউআর কোড পাবেন, যে কিউআর কোডগুলো স্ক্যান করার সাথে সাথে আমাদের যে কোনো একজন অভিজ্ঞ মেন্টর আপনার সামনে হাজির হয়ে যাবে আপনার যে সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তার মানে কি বোঝাচ্ছে? অর্থাৎ আপনি ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই কাছে রাখা মানে আপনার কোনো টিচারের সহযোগিতা লাগবে না। আপনি কোনো একটা টপিকে স্পেসিফিকলি যদি প্রবলেম ফেস করেন, পাশের দেওয়া যে কিউআর কোড আছে, এই যে দেখেন এখানে যে কিউআর কোড দেওয়া আছে, এগুলো ডামি কিউআর কোড, এগুলো স্ক্যান করলে কিন্তু পাবেন না। বাট আমাদের লেখা যে বই ইজি ইংলিশ ফার্স্ট পেপার, এখানে যদি আপনি কিউআর কোড স্ক্যান করেন, সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের অভিজ্ঞ মেন্টরস হাজির হয়ে গেছে আপনার যে সমস্যা এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সো কলেজার ভাই বোন, রাইটিং পার্টে যদি আপনি সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা কালেক্ট করতে হবে, এবং আমাদের যে ইনস্ট্রাকশনস আছে ইনস্ট্রাকশন অনুযায়ী চললে আপনি অবশ্যই ফুল মার্কস নিশ্চিত করতে পারবেন। তো আর দেরি কেন, এখনই সংগ্রহ করে ফেলুন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা। তো এখন আমার আলোচনার টপিক থাকবে কমপ্লিটিং স্টোরি। অর্থাৎ কমপ্লিটিং স্টোরিটা জানেন যে ফার্স্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকে অনেকেই প্রত্যাশিত নাম্বার পায় না, পরীক্ষা দিয়ে প্রত্যাশিত নাম্বার থেকে দূরে থাকে। অনেকে বলে, ভাইয়া আমি অনেক ভালো পরীক্ষা দিচ্ছি, অনেক ভালো লিখছি, তারপরেও কেন জানি আমি ভালো নাম্বার পাচ্ছি না। এটা কারণ হচ্ছে আপনার যে টপিকগুলো দেওয়া থাকে, টপিক বেইজ যে কোয়েশ্চেন্স থাকে, ওই কোয়েশ্চেন্সের যে আনসারগুলো আপনি অ্যাপ্লাই করতেছেন পারফেক্ট ওয়েতে আপনি অ্যাপ্লাই না করার কারণে স্কুলের টিচার আপনাকে ভালো নাম্বার দিচ্ছে না। সো আমরা দেখাবো কিভাবে আপনাকে পরীক্ষা উপস্থাপন করতে হবে প্রত্যেকটা টপিক। দেখেন, কোয়েশ্চেন নাম্বার 10-এ থাকবে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরিতে হাউ টু আনসার, কিভাবে আপনাকে আনসার করতে হবে। আমরা যদি এটা স্টেপ বাই স্টেপ আগায় দেখেন, স্টোরি রাইটিংয়ের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর ভাষা বা ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ কথা, ভাষা এবং ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক মতো নিতে হবে। স্টোরি এর ভাষাটি অবশ্যই কলিকুয়াল বা প্রশ্নপত্রে কাল্পনিক অর্থাৎ ইমাজিনারি বা সুপরিচিত ওয়েল নন কোনো গল্পের শুরুর অংশ দেওয়া থাকবে। এই পরিচিত গল্পের শুরুর অংশ দেওয়া থাকবে। প্রদত্ত পরিস্থিতির সাবজেক্ট, এনভায়রনমেন্ট এবং বর্ণনার ধরনের সাথে সঙ্গতি রেখে যৌক্তিক বিবরণের মাধ্যমে গল্পটি শেষ করতে হবে। তার মানে আমাকে কিন্তু এইটা মাথায় রাখতে হবে, গুরুত্বপূর্ণ কথা। কি বললো দেখেন, প্রদত্ত পরিস্থিতির সাবজেক্ট, এনভায়রনমেন্ট এবং বর্ণনার ধরন এর সাথে সঙ্গতি রেখে যৌক্তিক বিবরণের মাধ্যমে গল্পটি শেষ করতে হবে। তার মানে বিবরণটা যৌক্তিক থাকতে হবে। মনে রাখতে হবে, গল্পে অবশ্যই একটি ক্লাইম্যাক্স অর্থাৎ আগ্রহব্যঞ্জক কোনো ঘটনা রাখতে হবে। ডেফিনেটলি যে পড়বে স্টোরিটা, যে পড়বে, যে টিচার পড়বে, যে এক্সামিনার পড়বে, তা যেন মানে এটা একটু আগ্রহব্যঞ্জক হয়। এটি গল্পকে আকর্ষণীয় করে, এটা গল্পকে খুব বেশি অ্যাট্রাকটিভ করবে। টিচার আপনার গল্পটা পড়বে, ভালো লাগবে, সম্পূর্ণ নাম্বার দেবে। বিষয় অনুযায়ী গল্পের আয়তন সাধারণত 100 থেকে 250 শব্দের মধ্যে রাখতে হয়, অর্থাৎ 100 to 250 ওয়ার্ডসের মধ্যে রাখতে হবে। তবে স্টোরিটি সমাপ্ত করার জন্য প্রশ্নের লাইনের সংখ্যাও নির্ধারণ করে দেওয়া থাকতে পারে। তার মানে উপরে আপনার নির্দেশনা থাকতে পারে যে কয়টা সেন্টেন্স আপনাকে বর্ণনা করতে হবে, সেক্ষেত্রে তা অনুসরণ করে চলতে হবে। যদি দেওয়া থাকে যে উইথিন 10 সেন্টেন্সেস, অর্থাৎ ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য স্টোরি উইদিন 10 সেন্টেন্সেস, তার মানে 10টা সেন্টেন্স দিয়ে আপনাকে পূর্ণ করতে হবে। এক্ষেত্রে এই জিনিসগুলো মেনে চলতে হবে। এই প্রশ্নের জন্য মোট নাম্বার থাকবে কত? 15। কত নম্বর থাকবে? নম্বর থাকবে 15। তার মানে 15 নম্বর থাকবে হচ্ছে কমপ্লিটিং স্টোরিতে। এটা কিন্তু আগে অর্থাৎ শর্ট সিলেবাস যেগুলো আছে এখানে 15 করে দিছে, কিন্তু ফুল সিলেবাস এটা 10 নাম্বার ছিল। বাট আপনারা 2026-এ যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এটা থাকবে 15 মার্কস।
সাম স্ট্র্যাটেজিস, অর্থাৎ কিছু কৌশল, কি কৌশল অবলম্বন করলে আপনি পূর্ণ নাম্বারটা পেতে পারেন, অর্থাৎ শুরু করবেন কিভাবে, কিভাবে লিখবেন, সবকিছু বর্ণনা। প্রদত্ত নাম্বার 1, প্রদত্ত বিগিনিংটি বারবার পড়ে মনে মনে গল্পের জন্য একটি প্লট নির্ধারণ করতে হবে। তার মানে আপনি যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে এই সেন্টেন্সগুলো পড়ে আপনাকে একটা প্লট নির্ধারণ করতে হবে যে আপনি কিভাবে লিখবেন। প্লট অনুযায়ী গল্পের জন্য উপযুক্ত টাইটেল দিতে হবে। তার মানে যে প্লটটা দেওয়া আছে এর জন্য পারফেক্ট যে টাইটেল, এই টাইটেলটা আপনাকে দিতে হবে। নাম্বার 3, গল্পটি ফার্স্ট টেন্সে ন্যারেট করতে হবে। তার মানে যে গল্পটা দেওয়া থাকবে এটা অবশ্যই ফার্স্ট টেন্সে কি করতে হবে, ন্যারেট করতে হবে। পুরো লেখা জুড়ে অবশ্যই কোহিয়ারেন্স বজায় রাখতে হবে, অর্থাৎ বিভিন্ন ঘটনার মধ্যে সংযোগ ও ধারাবাহিকতা থাকতে হবে। অর্থাৎ বিভিন্ন যে ঘটনাগুলো আছে ঘটনার মধ্যে ধারাবাহিকতা এবং কানেকশনগুলো ভালোভাবে থাকবে। কনসিস্টেন্সি এবং কারেকশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্টোরিকে পারফেক্ট ওয়েতে অ্যাপ্লাই করার জন্য পরীক্ষার খাতায়। গল্পে যদি কোনো নৈতিক শিক্ষা, মোরাল থাকে তবে বর্ণনার শেষ ভাগে তা উল্লেখ করা যেতে পারে। তার মানে একটা গল্পে যদি নৈতিক কোনো শিক্ষা থাকে সেই শিক্ষার জন্য একদম গল্পের শেষে আপনি কি করতে পারবেন, ওইটা উল্লেখ করতে পারবেন শেষ ভাগে। বর্ণনার, অর্থাৎ নাম্বার 6 ফাইনাল ওয়ান, বর্ণনার ভিত্তিতে 2 থেকে 3টি অনুচ্ছেদ এই গল্প লেখা যাবে। অর্থাৎ বর্ণনা যে দেওয়া আছে এর ভিত্তি করে 2 থেকে 3টা অনুচ্ছেদে আপনিও লিখতে পারবেন। এখন 1 নম্বর প্রশ্নটা আমরা সলিউশন করি। এখান থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদেরকে এই যে 6টা স্ট্র্যাটেজিস এটা কিভাবে অ্যাপ্লাই করবে ইনশাআল্লাহ। নাম্বার 1, read the beginning of a story, add at least 10 sentences to complete the story, give a suitable title to it। দেখেন আপনাকে নির্দেশনা দেওয়া আছে, বলল read the beginning of a story। একটা গল্পের এই যে মানে স্টোরিটা আছে যে অব স্টোরি, এই একটা গল্পের কি করতে হবে, বিগিনিং শুরুটা ভালো করে পড়েন। অ্যাড যোগ করেন at least 10 sentences, কমপক্ষে 10টা। তার মানে 10-এর অধিক ব্যবহার করতে পারবেন, 10-এর কম সেন্টেন্স লেখা যাবে না। টু কমপ্লিট দ্য স্টোরি, গল্পটাকে পরিপূর্ণ করতে। গিভ আ সুইটেবল টাইটেল টু ইট, এটাকে অবশ্যই কি করতে হবে, একটা উপযুক্ত শিরোনাম দিতে হবে। ঢাকা বোর্ড 25, রাজশাহী বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 20, অর্থাৎ ঢাকা বোর্ডে 25, রাজশাহী বোর্ডে 24, চট্টগ্রাম বোর্ডে 20 সালে এই প্রশ্নটা ছিল। তার মানে বোঝা যাচ্ছে এই গল্পটা ইম্পর্টেন্ট। তাহলে গল্পের শিরোনামটা কি দেওয়া আছে আমরা পড়ি। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ কিং কল্ড মিদাস। একদা এক সময় মেদাস নামে একজন রাজা ছিলেন। হি ওয়াজ ভেরি রিচ, হি ওয়াজ ভেরি রিচ, তিনি খুবই ধনী ছিলেন। ইয়েট হি অলওয়েজ লংড ফর মোর রিচেস, তিনি আরও বেশি পরিমাণে ধনী হতে চাইলেন। লং ফর মানে প্রত্যাশা করা, এই বাংলা ওয়ার্ডটা জেনে রাখেন। লং এর পরে যখন ফর থাকবে ওইটা ভার্ব আকারে ব্যবহৃত হবে এবং এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যাশা করা। তিনি আরও ধনী হওয়ার প্রত্যাশাটা করলেন বা আশা করলেন। মোরওভার হি ওয়াজ ভেরি ফন্ড অফ গোল্ড, তাছাড়াও অধিকন্তু তার স্বর্ণের প্রতি অনেক বেশি ভালোবাসা ছিল বা স্বর্ণটা অনেক বেশি পছন্দ করতেন। হি থট, তিনি ভাবতেন, ইফ হি হ্যাড দ্য গোল্ডেন টাচ, তার যদি গোল্ডেন টাচ থাকতো, অর্থাৎ তিনি যা টাচ করবেন তার যদি গোল্ডেন টাচ থাকতো, বলছে হি উড বি, এরপরে আমাকে লিখতে হবে হি উড বি, তার মানে এরপর থেকে আমাকে লিখতে হবে। এই যে বাক্যটা দেওয়া আছে, এই যে মানে আমি ভালো করে পড়লাম, বিগিনিংটা ভালো করে পড়লাম, একটা প্লট তৈরি করলাম যে গোল্ডেন টাচ, তার খুব স্বপ্ন যে সে যা টাচ করবে তাই মানে গোল্ডে পরিণত হবে, কারণ হি ওয়াজ ফন্ড অফ গোল্ড, গোল্ডের প্রতি তার প্রচণ্ড পরিমাণে ভালোবাসা আছে। এখানে বলছে কিং মিদাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ, তার মানে উপযুক্ত একটা টাইটেল দিয়ে দিলাম, অর্থাৎ কিং মিদাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ, কিং মিদাস এবং তার বলছে স্বর্ণের স্পর্শ, স্পর্শটা কি হবে, স্বর্ণের হবে। আনসার শুরু হয়ে গেল, কিন্তু আপনি কিন্তু এখানে আবার আনসার লিখবেন না, সাবধান। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 10 লিখছেন, দ্যাটস ইনাফ। এরপরে শুধু টাইটেলটা দিবেন, লেখা শুরু করবেন। প্রথম যে 3টা মানে 2টা 3টা 4টা সেন্টেন্স দেওয়া থাকবে ওইটা কিন্তু সহ লিখতে হবে। তাহলে আমি বললাম, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ কিং কল্ড মিদাস, হি ওয়াজ ভেরি রিচ, yet he always longed for more riches. Moreover, he was very fond of gold. He thought if he had the golden touch, he would be the happiest man. শুরু হয়ে গেল কিন্তু, তার মানে আমরা বুঝতে পারছি এইখান থেকে আমার লেখাগুলো শুরু হয়ে গেল। কোত্থেকে দেখেন তো, এই যে হি উড বি পর্যন্ত দেওয়া আছে, দ্য হ্যাপিয়েস্ট ম্যান মানে সে সবচেয়ে সুখী মানুষ হবে। আ ওয়াইজ গড গ্র্যান্টেড হিজ উইশ প্রম্পটলি, একটা ওয়াইজ গড খুব দ্রুততার সাথে তার এই উইশটা, ইচ্ছাটা কি করলো, পূর্ণ করলেন বা গ্র্যান্ট করলেন। আচ্ছা, ওয়ান মর্নিং
he got up early and started walking around in his garden as usual and tossed a white rose in the garden. কি বললো? One morning, এক সকালে he got up early, তিনি সকাল সকাল ঘুম থেকে উঠলেন and started walking around in his garden, তার মানে বাগানের চারপাশে তিনি হাঁটতে শুরু করলেন। As usual, সচরাচর, and touched a white rose in the garden, বাগানের একটা সাদা গোলাপ তিনি কি স্পর্শ করলেন। Then he saw, তারপরে তিনি দেখলেন, to his utter surprise, that the flower had turned into a piece of gold. তিনি দেখলেন কি আশ্চর্য হয়ে তার স্পর্শ করা গোলাপটা স্বর্ণে পরিণত হয়ে গেছে। He was amazed and touched another plant which is an instant turned into gold. বলছে he was amazed, তিনি আশ্চর্য হয়ে গেলেন, and touched another plant, আর একটা প্ল্যান্ট বা চারা গাছ কিংবা কোনো গাছ স্পর্শ করলেন, which যেটা in an instant তাৎক্ষণিকভাবে বা সাথে সাথেই turned into gold, এটা কি হলো গোল্ডে পরিণত হয়ে গেল। It was really amazing to him, অর্থাৎ amazing to him, it was really amazing to him, এটা সত্যি তাকে খুব মুগ্ধ করলো। He was amazed and just he couldn't believe that, তিনি বিশ্বাসই করতে পারছিলেন না, his wish had come true, তার যে ইচ্ছাটা এটা বাস্তবে পরিণত হয়েছিল। He started playing with his newfound blessing, তিনি তার নব্য পাওয়া খুঁজে পাওয়া যে আশীর্বাদ বা ব্লেসিং, ক্ষমতা, আশীর্বাদ, এটা তিনি কি করা শুরু করলেন, খেলতে শুরু করলেন। There were various kinds of things in the garden, বাগানে বিভিন্ন ধরনের জিনিস ছিল। He touched one of the trees, তিনি গাছগুলোর মধ্যে roses, stones, etc. and watched them turn into gold. কি বললো দেখেন, he touched one of the trees, roses, stones, etc. তিনি গাছ, তারপরে কি বললো গোলাপ এবং পাথর ইত্যাদি স্পর্শ করলেন। and এবং watched দেখলেন, them তাদেরকে turn into gold, এগুলোকে কি স্বর্ণে পরিণত হতে দেখলেন। There was a table full of delicious dishes set for him, অর্থাৎ there was a table full of delicious dishes set for him, তার জন্য সুস্বাদু খাবার দিয়ে একটা টেবিল সাজানো ছিল। He turned them to gold as well, তিনি এগুলোকেও স্বর্ণে পরিণত করলেন। He enjoyed using his touch to change things, he found it extremely thrilling. He enjoyed using his touch, তিনি তার যে ওই যে মানে স্পর্শটা এটা উপভোগ করা শুরু করলেন বা উপভোগ করলেন, to change things, অর্থাৎ এই জিনিসগুলোকে পরিবর্তন করতে। He found it extremely thrilling, তিনি এগুলোকে চরম আকারে থ্রিলিং অনুভব করলেন, থ্রিলিং দেখলেন। Right at this moment, এই মুহূর্তে his only daughter entered the garden, তার একমাত্র মেয়ে বাগানে প্রবেশ করলো। When he embraced his daughter to share his delight with her, যখনই তিনি তার এই যে আনন্দ ভাগাভাগি করার জন্য তার মেয়েকে, কন্যাকে, তার প্রিন্সেসকে কি বললো, একদম জড়ায়া ধরছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে বলছে দেখেন জড়ায়া ধরছে, তখন কি হয়েছে, to his sheer grief he found her being turned into a statue of gold, তিনি দেখলেন তার মেয়েও এই যে মানে তাকে টাচ করার কারণে স্ট্যাচু অফ গোল্ডে পরিণত, অর্থাৎ গোল্ডের স্ট্যাচু হয়ে গেলেন। He became very shocked at this, তিনি এটাতে খুবই আশ্চর্য হয়ে গেলেন। আচ্ছা, and prayed to God, এবং গডের কাছে প্রার্থনা করলেন to take back the destructive blessing, অর্থাৎ এই যে ধ্বংসাত্মক যে ব্লেসিং এটা ফিরে নেওয়ার জন্য। After a few moments, কিছুক্ষণ পর, the girl came to life, অর্থাৎ মেয়েটা জীবন ফিরে পেল। The king became very happy and thank God, অর্থাৎ রাজা খুব খুশি হলেন এবং গডকে ধন্যবাদ জানালেন। তার মানে এটা একটা প্লট তৈরি করছি যে কিং মিদাস উনি একটু অনকাইন্ড অফ, এটাকে আমরা বলতে পারি যে লোভী হয়ে গেছিলেন, তাই না, এটা কি গ্রেসিয়াস হয়ে গেছিলেন। তো লোভী হওয়ার কারণে উনি চাইছেন যে যা কিছু যেন গোল্ড পছন্দ করে, উনি যা টাচ করবেন সবই গোল্ড হয়ে যাইতেছিল, এটা মনে করছে খুব আনন্দ করতেছিল, এটা নিয়ে খেলতেছিলেন। অল অফ এ সাডেন তার যে ডটার, হিজ ডটার entered into the garden and only for sharing his blessing with his daughter he embraced his daughter, তার মেয়েকে সে কি করলো, আলিঙ্গন করলো, জড়ায় ধরলো।
জয় দেওয়ার সাথে সাথে his daughter turned into a statue of gold, অর্থাৎ গোল্ডের স্ট্যাচুতে পরিণত হয়ে গেল। তখন তিনি খুব শকড হয়ে গেলেন, he got shocked very much, and বলছে আল্লাহর কাছে তিনি অর্থাৎ prayed to God, গডের কাছে প্রার্থনা করলেন to get back this also destructive blessing, অর্থাৎ take back this destructive blessings ফিরে নেওয়ার জন্য। তারপরে তার প্রার্থনা কবুল হলো, গড তার প্রার্থনাটা তার যে ব্লেসিং আছে ডিস্ট্রাকটিভ এটা ফিরে নিলেন, তার মেয়ে জীবন ফিরে পেল। এই যে গল্পটা, তার মানে একটা প্লট সাজাইছি আমরা, তারপরে স্টেপ বাই স্টেপ আমি লিখছি, কিন্তু ইচ্ছা করলে এটাকে আরো বড় করা যাইতো। কেন করব না? আমাকে ইনস্ট্রাকশনস দেওয়া আছে, অ্যাড অ্যাট লিস্ট 10 সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য স্টোরি। স্টোরিটা কমপ্লিট করতে 10টা সেন্টেন্স কমপক্ষে ব্যবহার করবেন, এর অধিক তার মানে আমরা মোটামুটি এর অধিকই ব্যবহার করে দিছি। একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে লিখে দিছি গল্পটা, গল্পের প্লট সাজানো ছিল ওই অনুযায়ী আমরা লিখছি, আর টাইটেল দিয়ে দিছি। আমাকে টাইটেল দিতে বলছে, তাহলে কিং মিদাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ। ওকে, আচ্ছা, এরপরে যদি কোনো মোরাল থাকতো তাহলে আমরা মোরালের সেন্টেন্সটা লিখতাম। আচ্ছা, নেক্সট ওয়ান দেখি আমরা কি আছে। পরের সেন্টেন্সটা পড়লে আমরা বুঝতে পারবো। পরের সেন্টেন্স পরের যে গল্পটা কি নিয়ে দেখেন, রাজশাহী বোর্ড 25 অর্থাৎ 2025 সালে রাজশাহী বোর্ডের প্রশ্ন ছিল এটা। ওকে, read the beginning of the following story and complete it in your own way, give a title to it। এটা কিন্তু বলে নাই আপনাকে অ্যাটলিস্ট 10 সেন্টেন্সেস লিখতে হবে, তার মানে আমাকে কোনো লিমিটেশন দেয় নাই যে কয়টা সেন্টেন্স লিখতে হবে, তার মানে আমি লিমিটেশনস মানবো না, আমার মতো করে লিখবো। তবে আবারও বলে দিই, কমপক্ষে 10টা সেন্টেন্স লিখবেনই, 10টার নিচে লিখে রেখে আসবেন না, তাহলে কিন্তু আপনি নাম্বার প্রত্যাশিত যে নাম্বার এটা পাবেন না। 10টার বেশি লেখেন গল্পের প্রয়োজনে, প্লট অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য প্লট অফ দ্য স্টোরি, ইউজার্স ক্যান put it down more than 10 sentences but not less than 10 sentences। আপনি whenever you put it down not less than or not more than 10 sentences or less than 10 sentences, in that case you won't be given full marks or you won't get in your expected marks, so please be serious, listen to me carefully. Minimum you have to put it down 10 sentences, or you just can put it down more than 10 sentences. দেওয়া আছে, on day Sarah was going to school with her younger brother Zuhair। একদিন সারা তার ছোট ভাই জুহাইরের সাথে স্কুলে যাচ্ছিল, ভালো কথা। on their way তাদের পথে they saw a woman sitting on the road, রাস্তার পাশে একজন মহিলাকে বসে থাকতে দেখলেন, with a baby in her lap, তার কোলে একজন শিশুকে নিয়ে, and crying loudly, এবং উচ্চস্বরে কাঁদতে দেখলেন। তার মানে একজন মহিলা রাস্তার পাশে একজন বাচ্চাকে কোলে নিয়ে উচ্চস্বরে কান্না করতেছিল। এইটা কে কে দেখছেন? সারা এবং জুহাইর এটা দেখছেন। আচ্ছা, এই যে এখানে একটা গিভ আ টাইটেল টু ইট, তার মানে স্বাভাবিকভাবে একটা প্লট সাজায় নেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটু পরিকল্পনা করেন, একটা কল্পনা করেন, পরিকল্পনা, একটা ইমাজিনারি একটা থিঙ্কিং করেন যে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন মহিলা একটা শ্যাবি ড্রেস পরে রাস্তার পাশে বসে একটা ছোট্ট বাচ্চাকে, বেবিকে কোলে নিয়ে ল্যাপে নিয়ে কান্না করতেছিল। ডেফিনেটলি মানুষ তো ওইখানে রাস্তায় বসে সুখে কান্না করবে না। আপনি অটোমেটিক্যালি বুঝতে পারছেন মহিলাটার নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম আছে, এই প্রবলেমের কারণে সে কান্না করতেছে সহযোগিতার জন্য। তাহলে সহযোগিতা করবেন, এটা কোত্থেকে আসবে? আপনার কাইন্ডনেস থেকে আসবে। এর জন্য টাইটেল দিয়ে দেবো আ লিটল কাইন্ডনেস। এখন কত হচ্ছে আ লিটল কেন লিখবো? এখন বলেন, আপনি ধরেন সারা, কল্পনা করেন ইউ আর সারা অ্যান্ড ইউর ইয়ঙ্গার ব্রাদার ইজ জুহাইর। অ্যাজ ইউ আর স্টুডেন্ট, আপনি তো একটা বড় ধরনের সহযোগিতা করার কোনো ক্ষমতা এখন আপনার হয়নি, তাই না? স্বাভাবিকভাবেই চিন্তা থেকে আমরা লিখছি আ লিটল kindness. Okay, I'm sorry. On day Sarah was going to school with her younger brother Zuhair. On their way they saw a woman sitting on the road with a baby in her lap and crying loudly. এটা প্রশ্ন পর্যন্ত লেখা ছিল, তারপর শুরু হয়ে গেল। দেখেন, Sarah and Zuhair stopped and went closer to her. তার মানে সারা এবং জুহাইর থামলেন এবং তার কাছে গেলেন। What happened, auntie? asked Sarah politely. সারা ভদ্রতার সাথে জিজ্ঞেস করলো কি হয়েছে। The woman looked up with teary eyes and said, অর্থাৎ মহিলা আশ্চর্যভাবে কান্না কান্না চোখে তাদের দিকে তাকালেন।
এবং দেখলেন, উপরের দিকে তাকলেন, তাদেরকে দেখলেন এবং বললেন, আই লস্ট মাই পার্স অন দ্য বাস, বাসে আমি আমার পার্স হারিয়ে ফেলেছি। ইট হ্যাড অল মাই মানি অ্যান্ড ফোন, এখানে আমার সকল টাকা এবং ফোন ছিল। নাও আই কান্ট গো ব্যাক হোম অ্যান্ড মাই বেবি ইজ ভেরি হাংরি, বলছে আমি এখন বাড়ি যেতে পারছি না এবং আমার বেবিটা খুবই ক্ষুধার্ত। অনেকেই প্রশ্ন করতে পারেন, আচ্ছা ভাইয়া আপনি যে ওই যে সাম স্ট্র্যাটেজিস ওখানে পড়লেন যে গল্পটা পাস্ট টেন্সে লিখতে হবে, অনেকেই প্রশ্ন তুলবে না করে যা ভাইবেন, জানি আপনার প্রশ্ন উঠবে, কিন্তু দেখেন এই যে গল্পটা সারা অ্যান্ড জুহের স্টপড অ্যান্ড ওয়েন্ট টু ক্লোজার টু হার, ওয়েন্ট টু ক্লোজার টু হার, তারপরে বলছে হোয়াট হ্যাপেন, গল্পগুলো দেখেন এই যে, তার মানে এটা হচ্ছে আস্ক সারা পোলাইটলি, দ্য ওমেন ব্যাক বলছে লুকড আপ উইথ টিয়ার্স আইস অ্যান্ড সেইড, এই যে দেখেন সেইড আছে না, তার মানে এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন দেওয়া আছে। ডাইরেক্ট ন্যারেশনে টেন্সগুলো কখনো পরিবর্তন করা থাকে না, যা আছে তাই লিখতে হয়, তার মানে এই জন্য এগুলো দেখেন প্রেজেন্ট পাস্ট সম্পূর্ণ মিলে লেখা হয়েছে। আচ্ছা, হিয়ারিং দিস, এটা শুনে সারা ফেল ভেরি স্যাড, সারা খুবই দুঃখ পেলেন। শি লুকড অ্যাট জোহাইর অ্যান্ড সেইড, তিনি জোহাইরের দিকে তাকালেন এবং বললেন, উই শুড হেল্প হার, আমাদের উচিত তাকে সহযোগিতা করা। জোহাইর নডেড ইন অ্যাগ্রিমেন্ট, জোহাইর মাথা নাড়ালো অর্থাৎ রাজি হলো। নডেড মানে মাথা ঝাঁকানো, মাথা নোয়ানো, মাথা নাড়া, মাথা নাড়ানোকে বলা হয় নডেড। আচ্ছা, ভালো কথা। দে টুক আউট দেয়ার টিফিন মানি অ্যান্ড গেভ ইট টু দ্য ওম্যান, তারা তাদের টিফিনের যে টাকা ছিল এই টাকা বের করলেন এবং মহিলাকে দিলেন। দো ইট ওয়াজ নট মাচ, যদি এটা অনেক বেশি ছিল না, ইট ওয়াজ ইনাফ টু বাই ফুড অ্যান্ড আ টিকেট হোম, এটা কিছু খাবার এবং বাসায় যাওয়ার জন্য যে টিকিট কেনার দরকার এটার জন্য যথেষ্ট ছিল। আচ্ছা, দ্য ওমেন থ্যাঙ্কড দেম উইথ ডিপ গ্র্যাটিটিউড, অর্থাৎ গভীর কৃতজ্ঞতার সাথে মহিলা তাদেরকে ধন্যবাদ দিলেন। আ ফিউ পিপল নিয়ার বাই অলসো নোটিসড অ্যান্ড কেম ফরওয়ার্ড টু হেল্প, বলছে কিছু লোকজন কাছেই এটা লক্ষ্য করলেন এবং তাকে সহযোগিতার এগিয়ে আসলেন। সারা অ্যান্ড জুহাইর রেস্ট স্কুল আ লিটল লেট, একটু দেরিতে সারা এবং জুহাইর স্কুলে পৌঁছলেন। বাট ওয়েন দে এক্সপ্লেইন দ্য রিজন, অর্থাৎ দেরি হওয়ার কারণ যখন তারা ব্যাখ্যা করলেন, দেয়ার টিচার, তাদের যে শিক্ষক, প্রেইজ দেম, তাদেরকে কি করলেন, প্রশংসা করলেন। ফর দেয়ার কাইন্ডনেস, তাদের দয়ার জন্য, অর্থাৎ এই যে দয়া সহযোগিতার জন্য, অ্যান্ড রেসপন্সিবিলিটি এবং দায়িত্ববোধের জন্য। দেয়ার স্মল অ্যাক্ট হ্যাড ব্রট আ বিগ চেঞ্জ ইন সামওয়ানস লাইফ, তাদের এই ক্ষুদ্র কাজ একজনের জীবনে বড় ধরনের পরিবর্তন আনলো। অন দ্যাট ডে, সেই দিন, দে লার্ন দ্যাট, তারা শিখলেন যে হেল্পিং আদার্স ব্রিংস ট্রু হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, তারা দেখলেন যে অন্যকে সহযোগিতা করা সুখ এবং মনের মধ্যে শান্তি নিয়ে আসে। ইভেন আ স্মল গুড ডিড ক্যান ব্রিং হোপ টু সামওয়ান ইন ডিস্ট্রেস, এমনকি একটা ছোট্ট সহযোগিতা, ছোট্ট ভালো কাজ, সবের কাজ একজন মানুষকে আশা এবং তার দুরাশা দূর করতে সহযোগিতা করে থাকে বা আনতে পারে। এই ছিল হচ্ছে আ লিটল কাইন্ডনেসের গল্প থেকে বলা, বুঝতে পারছেন? তার মানে গল্পের প্লট অনুযায়ী আপনাকে টাইটেলটা নির্ধারণ করতে হবে। আচ্ছা, পরের নাম্বার 3 নাম্বারটা দেখি। রিড দ্য বিগিনিং অব আ স্টোরি, add at least 10 sentences to complete the story, give a suitable title to it, তার মানে এইখানেও আমাকে 10টা সেন্টেন্স মিনিমাম এটা রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, আমাকে লিখতে হবে। চট্টগ্রাম বোর্ড 25, দিনাজপুর বোর্ড 19, অর্থাৎ যে প্রশ্নটা দিনাজপুর বোর্ডে 19 সালে ছিল একই প্রশ্ন চট্টগ্রাম বোর্ডে 25-এ হয়ে গেছে। আমরা যে প্রশ্ন যতটুকু অংশ দেওয়া আছে এটা পড়ব এবং এখান থেকে আমরা চেষ্টা করব সলিউশন করে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। দেখেন, আদিব is a brilliant student. Though he wants to make a good result, he does not attend classes regularly. Rather, going to a coaching center, he memorizes answers from guidebooks and sheets and finds that he cannot cut a good figure in the exams. One day, his class teacher called him. তার মানে আদিব ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আদিব একজন ভালো বা মেধাবী ছাত্র। দো যদিও হি ওয়ান্টস টু মেক আ গুড রেজাল্ট, তিনি একটা ভালো ফলাফল করতে চান। হি ডাজ নট অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি, তিনি নিয়মিতভাবে ক্লাসে উপস্থিত হন না। র্যাদার বরঞ্চ
গোয়িং টু আ কোচিং সেন্টার, একটা কোচিং সেন্টারে গিয়ে হি মেমোরাইজ, তিনি মুখস্থ করেন আনসার্স, উত্তরগুলো, ফ্রম গাইড বুক থেকে, অ্যান্ড শিটগুলো থেকে, অ্যান্ড ফাইন্ডস দ্যাট, এবং দেখেন যে হি ক্যান নট কাট আ গুড ফিগার ইন দ্য এক্সামস, তিনি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারতেছেন না। অন ডে হিজ ক্লাস টিচার কল্ড হিম, একদিন তার শ্রেণী শিক্ষক তাকে ডাকলেন। ভালো কথা, এই পর্যন্ত দেওয়া আছে, তার মানে আমার কথাগুলো, বাকি বাক্যগুলো শুরু হয়ে গেল কোত্থেকে, এখান থেকে, কল হিম অর্থাৎ এর পর থেকে। আচ্ছা, এন্ড আস্ক হিম, তাকে প্রশ্ন করলেন, ওয়াই হি ডিপেন্ডেড অন গাইড বুকস অ্যান্ড মেমোরাইজড আনসার্স উইদাউট আন্ডারস্ট্যান্ডিং এনিথিং, কেন সে গাইড বুকের উপরে নির্ভরশীল এবং কোনো কিছু মুখস্থ না করেই সে এটা, কোনো কিছু না বুঝে সে মুখস্থ করে, কোনো কিছু না বুঝে কেন সেটা মুখস্থ করে। আদিব সেইড, আদিব বলল, আই হ্যাভ বিন ডুইং দ্যাট সিন্স চাইল্ডহুড, আমি ছোটবেলা থেকে এটা করতেছি। বোথ অফ মাই প্যারেন্টস আর ইলিটারেট অ্যান্ড সো দে ক্যান্ট হেল্প মি উইথ মাই স্টাডিজ, আমার বাবা মা দুজনই অশিক্ষিত, পড়াশোনা জানেন না, এবং তাই তারা আমাকে কোনো পড়াশোনায় সহযোগিতা করতে পারেন না। ইন দ্য কোচিং সেন্টার তাতে দ্য টিচার্স অনলি প্রোভাইড শিটস অ্যান্ড অ্যাডভাইস আস টু মেমোরাইজ দ্য আনসার্স, কোচিং সেন্টারে শিক্ষক আমাদেরকে শিট দেন এবং বলেন এগুলোকে মুখস্থ করার উপদেশ দিয়ে থাকেন। হিয়ারিং দিস, এটা শুনে, দ্য টিচার বিকেম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, অর্থাৎ শিক্ষক খুবই হতাশ হলেন। হি সেড টু আদিব, তিনি আদিবকে বললেন, লিসেন আদিব, শোনো আদিব, আওয়ার্স ইজ আ ক্রিয়েটিভ কারিকুলাম, আমাদের যে শিক্ষা মানে কারিকুলাম এটা হচ্ছে সৃজনশীল অর্থাৎ ক্রিয়েটিভ। ইন দিস মেথড অফ টিচিং, এই পদ্ধতিতে পড়ানো, মেমোরাইজেশন উইল নেভার হেল্প ইউ ইন এনি ওয়ে, অর্থাৎ মুখস্থ আনসার তোমাকে কোনোভাবেই সহযোগিতা করতে পারবে না। ইউ হ্যাভ টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর টেক্সটবুক প্রপারলি অ্যান্ড দেন ইউ উইল বি এবল টু আনসার দ্য ক্রিয়েটিভ কোয়েশ্চেন্স। কি বললো? ইউ হ্যাভ টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর টেক্সটবুকস, তোমার টেক্সটবুকগুলো, পাঠ্য বইগুলো ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে, প্রপারলি, ভালো করে, যথাযথভাবে, অ্যান্ড দেন, এবং তারপরেই ইউ উইল বি এবল টু আনসার দ্য ক্রিয়েটিভ কোয়েশ্চেন্স, এরপরে আপনি সৃজনশীল যে প্রশ্ন, এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবা। আই নো, আমি জানি, ইউ আর আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুমি একজন ব্রিলিয়ান্ট মেধাবী ছাত্র, অ্যান্ড ইউ হ্যাভ দ্য কেপেবিলিটি টু হ্যান্ডেল দ্য ক্রিয়েটিভ কারিকুলাম, অর্থাৎ তোমার ক্রিয়েটিভ সৃজনশীল যে কারিকুলাম এটা হ্যান্ডেল করার অর্থাৎ নিয়ন্ত্রণ করার সক্ষমতা রয়েছে। দেন আদিব আন্ডারস্টুড হিজ ফল্ট অ্যান্ড প্রমিসড হিজ ক্লাস টিচার দ্যাট হি উড নো লঙ্গার বি ডিপেন্ডেন্ট অন দ্য কোচিং সেন্টার গাইড বুকস অ্যান্ড শিটস, তিনি আদিব তখন বুঝতে পারলেন তার নিজের ভুলটা অর্থাৎ ত্রুটি, ফল্ট মানে ত্রুটি বা দোষ, অ্যান্ড প্রমিসড হিজ ক্লাস টিচার, তার শ্রেণী শিক্ষকের কাছে প্রতিজ্ঞা করলেন যে হি উড নো লঙ্গার বি ডিপেন্ডেন্ট অন কোচিং সেন্টার, অন দ্য কোচিং সেন্টারগুলোর উপরে নির্ভর করবেন না। এরপরে বলছে গাইড বুকের উপরে এবং শিটের উপরে। হি সেড টু হিজ টিচার, তিনি তার শিক্ষককে বললেন, ফ্রম নাও অন, এখন থেকে, I will be regular and attentive to the classes and note down the lectures, এরপর থেকে আমি ক্লাসে নিয়মিত হব এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলো করব, নোট ডাউন করে নেব লেকচারগুলো। হিজ টিচার বিকেম হ্যাপি অ্যান্ড সেড, তার শিক্ষক খুব খুশি হলেন এবং বললেন, দ্যাটস ভেরি গুড, এটা খুবই ভালো, বলছে দ্যাটস ভেরি গুড, এটা খুবই ভালো। ইফ ইউ নিড এনি হেল্প, তোমার যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, ডোন্ট হেজিটেট টু কাম টু মি, ডোন্ট হেজিটেট টু কাম টু মি, আমার কাছে আসতে কোনো দ্বিধা করো না। আদিব থ্যাঙ্কড দ্য টিচার, আদিব শিক্ষককে ধন্যবাদ দিলেন, অ্যান্ড স্টার্টেড টু রিড বাই আন্ডারস্ট্যান্ডিং টু টপিক, এবং টপিক বুঝে বুঝে পড়তে শুরু করলেন। এই ছিল হচ্ছে গল্পটা। তো এখানে টাইটেলটা দিছি কি গল্প, আমি একটা প্লট সাজাচ্ছি, এটা মানে আদিবের রিয়ালাইজেশন, এটা আদিবের কি ছিল? আদিবস রিয়ালাইজেশন, অর্থাৎ আদিবের উপলব্ধি। আদিবের কি উপলব্ধি? তার মানে আমরা কলজা ভাই বোন, এই যে এভাবে প্রত্যেকটা গল্পের আগে একটা প্লট, আপনি কি লিখতে চান তার উপর ভিত্তি করে একটা টাইটেল দেন, এরপরে গল্পটা লেখেন। অ্যাটলিস্ট 10 সেন্টেন্সেস যদি দেওয়া থাকে, ডেফিনেটলি আপনাকে 10 সেন্টেন্সেস লিখতেই হবে। ইউ ক্যান পুট ইট ডাউন মোর দ্যান 10 sentences, but not less than 10 sentences. If you put it down
less than 10 sentences on the topic, definitely you won't be given full marks. Of course, so Kolija Bhaibon, those who don't collect our easy English first paper book as soon as possible, collect our book and ensure your full marks in writing for it. No more today. See you the next episode. Till then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.